অনেকেই সঠিকভাবে কামিজ সেলাই করতে পারে না, সব কিছুতেই আঁকাবাঁকা হয়ে যায়। তাদের জন্য এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমরা ইতিমধ্যেই দেখেছো সামনের গলাটা আমি সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছি। এরপরে দেখো পেছনের গলাটা আমি বক্রম ছাড়াই সেলাই করি। আর বক্রম ছাড়া সেলাই করার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় দেখবেন ঘাড়ের দিকে ভার অনুভব হয়, আবার অনেকেরই কাঁধের দিকে একটু টান অনুভব হয়। তাই পেছনের পার্টটা আমি সবসময় চেষ্টা করি বক্রম ছাড়াই সেলাই করতে। আবার অনেকেই আমাকে বলে থাকে, আপু আমার সামনের গলা পেছনের দিকে যায়, পেছনের গলা সামনের দিকে আসে। তো তাদেরকে বলতে চাই যে পেছনের গলাটা উঠানো গলা নেবেন, আর সামনের দিকে আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন, বড় নিতে পারেন, ছোট নিতে পারেন, যে রকম ডিজাইন করতে পারেন। কিন্তু সবসময় সাজেস্ট করব পেছনের গলাটা একটু ছোট রাখার চেষ্টা করবেন। দেখবেন যে ওই ড্রেসটা পরে আপনি আরামদায়ক হবে। একমাত্র গলা যদি 19-20 হয়ে যায় তাহলে কিন্তু আপনি ওই ড্রেসটা কখনোই পরতে পারবেন না। তাই সবসময় বলবো যে পেছনের গলাটা একটু ছোট রাখো। দেখো এরপরে পুটসহ গলাটা সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। এই পুটসহ গলা যদি সঠিকভাবে সেলাই না করতে পারো তাহলে কিন্তু তোমার কাঁধের দিকে একটা টান লাগবে, টান অনুভব হবে। এর জন্য তোমাদেরকে দেখো, অনেকেই বলে যে সামনে যদি বক্রম দেই, পেছনে বক্রম ছাড়া হলে গলা সেলাই করবো কীভাবে। দেখো কত সুন্দরভাবে আমি গলাটা সেলাই করে নিচ্ছি। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু আমার ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে দেখে দেখে সুন্দরভাবে কামিজ সেলাই করতে পারো। আর অবশ্যই কিন্তু আমি কামিজের সামনের পাটে শুধু তালপাট কেটে নেই। এরপরে দেখো হাতা তো সুন্দরভাবে আমি তালপাটটা কেটে নিচ্ছি। আর তালপাট কাটলে কিন্তু বগলের সাইডে ফুলে থাকে না, আর কামিজের সৌন্দর্য যদি নষ্ট হয়ে যায় সেই কামিজ কি সুন্দর হবে। আর অনেকেই বলে এইভাবে নাকি হাতাটা জয়েন্ট হয় না। দেখো আমি কত সুন্দরভাবে হাতাটা জয়েন্ট করে নিচ্ছে। এরপরে দেখাবো যে কত সুন্দর একটা ফিনিশিং চলে আসে। তোমরা এভাবে হাতা লাগাবে যারা নতুন আসছো, এভাবে হাতা লাগালে কিন্তু তোমরা ইচ্ছা মতো ঢিল বা টাইট করতে পারবে। তাই সবসময় সাজেস্ট করবো যারা নতুন আছে এভাবে হাতা লাগা। হাতা কিন্তু দুইভাবে লাগানো যায়, তো আমি সবসময় এইভাবে হাতা লাগাই। আর ওইভাবে লাগালো একটু ঢিল বা টাইট হলে খুব কষ্ট হয়ে যায়। আর সবসময় ডাবল সেলাই দিয়ে নেবেন, কারণ হাতার জায়গার টান অনুভব হয়। আর দেখো কত সুন্দর আমার ফিনিশিং চলে এসেছে। এভাবে আমি কিন্তু হাতার এবং সব কিছুতেই তালপাট কেটে নিয়েছি, অর্থাৎ সামনের পাটে আর হাতার সামনের দিকে তালপাট কেটে নিলে বগলের সাইডে ফুলে থাকে না। এরপরে মাপ অনুযায়ী দেখো আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। তোমরা কিন্তু দাগটা এঁকে নিবে, চকের সাহায্যে বডি পেট কোমর তোমার কত ছিল অরিজিনাল সেটা কিন্তু সুন্দরভাবে মেপে তারপরে সেলাই করে নিবে। আমি কিন্তু দেখো কত সুন্দরভাবে মেপে সেলাই করে নিচ্ছি। আর এরপরে দেখো সাইড ফাড়া। আর যারা নতুন আছে দেখবেন যে সর্বপ্রথম একটা সমস্যা হয়, হয় গলা নষ্ট হয়ে করে ফেলবে আঁকাবাঁকা, নয়তো কামিজের সাইড পাড়া বাঁকা করে ফেলবে। আর সাইড ফাড়া তোমার যদি কাটা সঠিক হয় তাহলে তোমার টেনশন করা লাগবে না, তোমার কামিজটাকেই তোমার সেলাই করার জন্য উপযুক্ত করে তুলবে। দেখো কত সুন্দরভাবে আমি স্ট্রেট ফরওয়ার্ড সেলাই করে যাচ্ছি। এই হিপের জায়গায় দেখো আমি কত সুন্দর একটা ভাঁজ করে নিচ্ছি। যারা নতুন আসো তারা দেখে দেখে সুন্দরভাবে কিন্তু কামিজ সেলাই করতে পারবে। আর ঘেরে যারা নতুন অবস্থায় আসো তারা ঘের বেশি নিতে যাবে না, কোমরের থেকে সর্বোচ্চ 2 ইঞ্চি তুমি বাড়তি নাও। যখন তোমার হাত ঠিক হয়ে যাবে তুমি ইচ্ছা মতো ঘের নাও, কোনো সমস্যা নাই। কিন্তু একটা কামিজের সৌন্দর্য কিন্তু সামনে ঘেরের অংশে, বা যদি কানি ঠিক হয় তাহলে কিন্তু কামিজটা এমনিতে সুন্দর হয়ে যাবে। তাই দেখো সুন্দরভাবে তৈরি করবে। কামিজের চারিদিকে সুন্দরভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি। প্রথমেই কিন্তু এক ভাঁজ দিয়ে তারপরে আরেকটা ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আর কাটাটা সঠিক করতে হবে, ঘেরটা কম রাখতে হবে নতুন অবস্থায়। এরপরে দেখো ডাবল ভাঁজ করে হিপের জায়গায় কিন্তু অনেকেরই সমস্যা হয়। হিপের জায়গায় আপনার মেশিনটা একটু উঠিয়ে নেবেন, ওঠানোর পরে আবার ভাঁজ করে সুন্দরভাবে সেলাই করে নেবেন। আর কানে বরাবর কিন্তু দেখতে পারবে যে আমি কিভাবে ডাবল ভাঁজ করে দেই। যারা নতুন তারা কিন্তু সুন্দরভাবে একটু চেষ্টা করো তাহলেই পারবে। দেখো কানি বরাবর আমি একটা সেলাই সম্পূর্ণ 3 পিস সেলাই করে ফেলি, আমার কোনো প্রকার অসুবিধা হয় না। তো দেখো ডাবল ভাঁজ করছি। তোমার যদি মনে হয় যে কানি বরাবর তোমার একটু ক্রস বা বাঁকা হওয়ার সম্ভাবনা আছে তাহলে কিন্তু তুমি সবসময় 2 কানি মেপে নিবে। এবার কিন্তু উল্টিয়ে দেখো আমি আরেকটা করে চাপ সেলাই দিচ্ছি। কামিজের সাইড ফাড়ায় কিন্তু ডবল সেলাই হয়, একটা নিচের দিকে আরেকটা উপরের সাইডে। দেখো এবার কিন্তু উপরের দিক থেকে আমি একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর চাপ সেলাই দিলে কিন্তু কামিজটা এমনিতে পরে থাকে, তুমি যদি এরপর ইস্ত্রি করো দেখার মতো একটা কামিজ হয়ে আসবে। আর হিপের জায়গায় অনেকে দেখবেন যে প্রথমেই ছিঁড়ে যায়, তো ওখানে একটু ডাবল সেলাই করে নেবেন হিপের জায়গায়, তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে হয়ে